আধুনিক দেশগুলোতে কৃষিকাজের জন্য এখন আর কৃষকদের কষ্ট করতে হয় না। তারা এমন সব মেশিন বানিয়ে ফেলেছে যা দিয়ে কৃষক ছাড়াই কয়েক একর জমিতে চাষাবাদ করছে। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বলবেন, ইস, এমন একটা মেশিন যদি আমাদের দেশে থাকতো তাহলে 1000 কৃষকের কাজ 1 ঘন্টায় হয়ে যেত। জন ড্রি X9, এটাকে আপনি ফসল কাটার এক বিশাল দানব বলতে পারেন। এটি একসঙ্গে ফসল কাটা, ফসল মাড়াই করা, এমনকি শস্যদানা আলাদা করতে পারে। সাধারণ ফসল কাটা মেশিনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী আর দ্রুত গতির। এটা 1 ঘন্টায় প্রায় 30 একর জমির ফসল কাটতে পারে, যা প্রায় 20টা ফুটবল মাঠের সমান। এই মেশিনের সাথে থাকা ট্যাঙ্ক এত বড় যে একবারে 24,000 কেজি ফসল রাখতে পারে। এটা এতটাই নিখুঁতভাবে কাজ করতে পারে যে কোনো ফসলের ক্ষতি না করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে। উন্নত দেশগুলোতে এই মেশিন দিয়ে বছরে কয়েক টন ফসল চাষাবাদ করে থাকে, কারণ এই মেশিন একসঙ্গে 100 জন মানুষের কাজ করে দিতে পারে। সত্যি বলতে, যদি ফসল কাটার কোনো সুপার হিরো থাকতো তবে সেটা হতো জন ড্রি X9। হেগি স্প্রেয়ার, এটা হলো আরেকটা অত্যাধুনিক স্প্রেয়ার মেশিন যা মূলত কীটনাশক, সার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ জমিতে ছিটানোর কাজে ব্যবহৃত হয়। এই মেশিনটির সবচেয়ে বড় সুবিধা হলো এর ডিজাইন। এই ডিজাইনের ফলে এটি ফসলি জমির উপর দিয়ে সহজে চলতে পারে এবং কোনো গাছের ক্ষতি না করে দ্রুত স্প্রে করতে পারে। এটাতে 48 ফুট লম্বা স্প্রে বার থাকে, যা একসঙ্গে বিশাল এলাকা জুড়ে স্প্রে করতে পারে। এই স্প্রেয়ার একবারে প্রায় 1200 লিটার স্প্রে করতে পারে, আর এর বিশাল ট্যাঙ্কের কারণে কৃষকেরা সারাদিন ধরে এটাকে কাজে লাগাতে পারে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এতে অটো স্টিয়ারিং সিস্টেম আছে, যা মেশিনটিকে পুরোপুরি নির্ভুলভাবে কাজ করতে সহায়তা করে। অর্থাৎ স্প্রেয়ারটি কোনো জায়গায় মিস না করে পুরো ক্ষেত্রে স্প্রে করতে পারে। টেম্পো L16, টেম্পো L16 হলো একটি অত্যাধুনিক বীজ বপনের মেশিন, যা মাঠে একদম নিখুঁতভাবে বীজ বপন করতে পারে। এটা আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, যা কৃষকদের কাজ একেবারে পানি করে দিয়েছে। এর বিশেষত্ব হলো এর অটোমেটিক বীজ বপন সিস্টেম, যা জমির মাটি কেমন তার উপর ভিত্তি করে নিজেই ঠিক করতে পারে যে কতটুকু গভীরে বীজ বপন করতে হবে। এই মেশিনে 16টি বীজ রোপণ ইউনিট থাকে, যার ফলে একসঙ্গে প্রচুর পরিমাণ বীজ রোপণ করা যায়। এই বীজ বপনের স্পিড এত বেশি যে 1 ঘন্টায় প্রায় 20 হেক্টর জমিতে বীজ বপন করতে পারে। সব থেকে অবাক করা ব্যাপার হলো এই মেশিনটি মাটি, আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত তথ্য দেখে নিজে নিজে সেটিংস বদলাতে পারে। এর ফলে কৃষকের বীজ বপনের ক্ষেত্রে মাথা না ঘামালেও চলে। পিজিআই অ্যাগ্রাস, পিজিআই অ্যাগ্রাস হলো এক ধরনের অত্যাধুনিক কৃষি ড্রোন, যা মূলত জমিতে সার এবং কীটনাশক ছিটানোর জন্য ব্যবহার করা হয়। সাধারণভাবে কৃষকরা হাতে স্প্রে করে বা ট্র্যাক্টর দিয়ে কীটনাশক ছিটায়, কিন্তু এই ড্রোন সেই ঝামেলা দূর করে দিয়েছে। এতে একবার উড়ে গিয়ে 10 লিনের রাস্তা সমান চওড়া অংশে কীটনাশক ছিটাতে পারে, ফলে কৃষকদের আর দিনভর কষ্ট করতে হয় না। এই ড্রোনের ট্যাঙ্কে 40 লিটার লিকুইড রাখা যায়, আর এতে 50 কেজি পর্যন্ত শুষ্ক সার নেওয়া সম্ভব। অবাক করার ব্যাপার হলো এটা প্রতি মিনিটে 12 হেক্টর জমিতে কীটনাশক দিতে পারে। সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। এতে অত্যাধুনিক রাডার এবং এআই প্রযুক্তি আছে, ফলে নিজে নিজে বুঝতে পারে কোন অংশে সার দেওয়া হয়েছে আর কোন অংশে হয়নি। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার কারণে বৃষ্টিতেও কাজ করতে পারে। এটি এতটা নির্ভুলভাবে কাজ করতে পারে যে প্রতিটা ফসল গাছকে আলাদা করে স্ক্যান করে তার প্রয়োজনীয় সার বা স্প্রে দেয়। আইডিয়াল ড্রাইভ সিস্টেম, এটা হলো একটি অত্যাধুনিক ফসল কাটা মেশিন, যা কৃষকদের ফসল কাটাকে একেবারে বদলে দিয়েছে। এটি সাধারণ ফসল কাটা মেশিনের মতো নয়, কারণ এতে থাকা শুধু একটি ছোট্ট জয়স্টিক দিয়ে পুরো মেশিন চালানো যায়। এতে আল্ট্রাসনিক সেন্সর এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নিজে নিজে ফসলের উচ্চতা, মাটির আর্দ্রতা ও সর্ষের পরিমাণ বুঝে নিতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। এই মেশিন প্রতি ঘন্টায় 3 বিঘা জমির ফসল কাটতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এর হারভেস্টার এত স্মার্ট যে এটি নিজে নিজে সেটিংস বদলাতে পারে, মানে কৃষকদের আর আলাদা করে কিছু করতে হয় না। জন ড্রি 9RX, এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্র্যাক্টরগুলোর একটি, যা আধুনিক কৃষিকাজের জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্র্যাক্টরটি দীর্ঘ সময় ধরে এবং কঠিন জমিতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, কারণ এর বিশাল চাকা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মাটিতে কম চাপ ফেলে, ফলে জমির মাটির কোনো ক্ষতি হয় না। এর শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি বড় জমির চাষাবাদ থেকে শুরু করে বড় বড় মেশিন টেনে নেওয়া পর্যন্ত সব ধরনের কাজ করতে পারে।
মাটিতে গর্ত বা খাস থাকলেও এই মেশিনের চাকাগুলোর কারণে খুব সহজেই চলতে পারে। এটি এমন একটি মেশিন যা 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এছাড়া এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ট্র্যাক্টরটি অটো পাইলট মোডে কাজ করতে পারে এবং কৃষকেরা দূর থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারে।